মুসলিম শরীফের সহিহ হাদিস যদি কেউ
টাকা পয়সা হারানো জিনিসের এলান করে বাকিটা মুসালি আসো, তোমরা বলো হ্যাঁ যেন পায় না। শুনতে এটা জ্ঞানে ধরে না। মানুষের টাকা হারায় গেছে, এটা মসজিদে বললেও শুনবে, জ্ঞানে ধরে না। যারা কোরআন হাদিসের প্রত্যেকটা হুকুমকে জ্ঞানকে বুঝতে চায় সেই গুমরাহ হবে। জ্ঞান দেয় যদি বোঝা যাবে, আল্লাহ রসুলকে পাঠাইল, আল্লাহ রসুলের পরে ধারাবাহিকভাবে আলেমদের ওয়ারাসাতুল আম্বিয়া তাদের প্রতিনিধি বানাইল কেন? তাদের কেন বললো কোরআন বোঝাও? আমাদের দেশে জ্ঞানী তো কম যাই আছে, তারা প্রশ্ন করতে, যেটাই বুঝে আসে না এটাই প্রশ্ন। পেশাব করলে গোসল নেই, ওইটাও তো নাম। স্বামী স্ত্রী মিলন হইলে গোসল করতে হয়, ওইটাও নাম। এটা জ্ঞানে ধরেন। আল্লাহ ওজুদ, এটাও তো জ্ঞানে ধরেন। আত্মা আছে, এটাও তো জ্ঞানে ধরেন। মানতে হয় যুক্তি ছাড়া, জ্ঞানের ধরে না, এর সংখ্যা বেশি। বুঝে আসে আর মানে, তাহলে আল্লাহরে কি মানছে? নিজে বুঝেই মানবে। আলিফ লাম রা, এই কেউ বোঝে না, কোরআনকে বাদ দেওয়া হবে। প্রথম আকীদা ঠিক করতে হবে। অনেক কিছুই আমি বুঝব, বিশেষভাবে দুনিয়ার অনেক কিছু আমি বুঝি না, যে বুঝে তার কাছে যেতে হয়। বস্তু যেগুলো নিয়ে আমাদের চলাফেরা, কাজকর্ম, বিজ্ঞান, রিসার্চ, বস্তু নিয়ে এইটাই বুঝি না। শরীর মেডিকেল সায়েন্স আবিষ্কার হয়েছে, শরীর নিয়ে গবেষণা করে আজ পর্যন্ত বুঝতে সাথে কথা দেখা যায় বস্তু। আত্মা নিয়ে গবেষণা করে আপনি কি করবেন? আজ পর্যন্ত আত্মা কি এটা বলতে পারবেন? আত্মাকে ধরা, দেখা, আটকায় রাখা কিছুই তো সম্ভব হইল। কি এমন একটা জিনিস আছে অথচ আটকানি যায় না, আছে অথচ দেখা যায় না, কিন্তু বাধ্য হয়ে মানতে হয় যে আছে আমাদের। আল্লাহ আমাদের বুঝতে চায়, অনেক বিষয় বোঝা যায়। এই যে আমি বললাম, ছোট্ট একটা এই দূরত্ব বললে 80 বছর সব হবে। এইখানে আর কি জানে? আল্লাহ রাসূল বলছেন, তোমার বুঝে কেন আসছে না এটার জবাব তো আমি দিতে পারবো। আমার আকীদা হলো, আমার রাসূলের যে কথাটা বলছে, কোরআন শরীফের যে কথাটা আছে, মানার এক জিনিস, বিশ্বাস করার জিনিস। আমি বুঝি না বটে, মুসলিম হিসাবে বিশ্বাস করি। সব তো বুঝতে পারি না। বড় বড় আলেমদের জিজ্ঞাসা কবরে আসতে হবে, কি হবে কি না হবে, কিচ্ছু জানি না।
যেটুকু হাদিসে আছে আযাব হবে, গুনাহ করলে আযাব হবে। গুনাহ কি এটা বলতেছে, নেকির কাজ করলে জান্নাতে যাবে। কি নেকির কাজ পাশে রয়েছে। এখন আযাব ওখানে কিভাবে হবে, খারাপ করে পয়সা আরেক জগৎ। আমি বাংলাদেশে বসে আমেরিকার পলিসি করতে পারি, আমি দুনিয়ায় বসে আখেরাত সম্বন্ধে কি বলবো? আকলে আসে হাসরের ময়দানে আপনি যখন যাবেন, আপনার হাতে কথা বলছে, পায়ে কথা বলছে, আর আপনি ভালো মন্দ যে আমল করছেন, যে আমলটি আকৃতি ধারণ করে সামনে নামাজ পড়ছি, নামাজের আকৃতি হবে, চুরি করছি, চুরির আকৃতি হবে, জিনা করছি, জিনার আকৃতি হবে, গোপনে কাউকে হত্যা করে দিয়েছি, সাপের আকৃতি হবে। কিন্তু আকলে আসে, জ্ঞানে আসে। অবিশ্বাস করবো আমি, আমার রাসূলের কোরআনে সুন্নাত মোতাবেক যারা ওযু করে তাদের ওযুর স্থানগুলো নূরান্বিত হয়ে যায়। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন, এত উম্মতের মধ্যে আপনি আমাদের শাফাআত করবেন, শিখবেন কেমন? নবী আলাইহিস সালাম গুররান মুহাজ্জিলিনা লিল-ওযু, বুখারী প্রথম বাব অধ্যায় প্রথম দ্বিতীয় তৃতীয় হাদিস। ওযু করছেন তোমরা, আমাদের মধ্যে তোমাদের ওযুর জায়গা ইসরাফ না করে, অপচয় না করে থাকো, অপচয় না করে থাকো পানি। আর ওযু যদি সুন্নাত মোতাবেক করে থাকে, যে নল দেওয়া করে, প্রত্যেকের ওযু আল্লাহ মাফ করো, আমার এত বড় দাবি করা ঠিক না। নল দেওয়া করলে ৩-৪ বদলা খরচ, ওরা কমিটিরে গাইলে পানি নেই, কমিটিরে গাইলে হবে। এটা দেখা করার তরিকা হইল, আপনারা এক বদনা পানি লাগে, এক বদনা পানি দেওয়া যাবে, তাইলে পানি থাকে। আপনার বারবার টাঙ্কি বললে আর আপনি যদি ওযুতে এক বালতি খরচ করেন, তাহলে পানি সাফ হয়ে যায় সম্ভব না। এটাই না, শুধু আমরা ওযুই হবে, মুকুর হয়ে যাবে। তারিহা আহলুল ইলমি আন ইসরাফিল ওযু। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা 10 সাহাবীর একজন, যারা জান্নাতের সুসংবাদ সরাসরি পেয়েছে। আরো আছে সাহাবা ওযু করতেছিলেন বসে, আমাদের দেশে তো বন্যা ইত্যাদি আছে, তারাও যখন পানি দিতে পারে, অথবা বন্যা বসে ওযু করতেছে, ওযু করে সাহাবকে বললেন, মাল ইসরাফ ইয়া সাআদ, ওযু করতেছো, ইসরাফ করতেছো কেন, অপচয় করতেছো কেন? উনি বললেন, এগুলো সাহাবারা এই জন্য প্রশ্ন করছে, ঘটনা ঘটেছে যাতে আমাদের জন্য নমুনা হয়। এই প্রশ্ন সাহাবী না ছিল বুঝতাম না। সাআদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল ইসরাফ ফিল ওযু, আমি ওযু করতেছি, এইখানেও ইসরাফ অপচয় হয়? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহেব বারাক, সমুদ্রের পাশে বসে যদি ওযু করো,
সেখানে তোমার ওজন মানে যতটুকু লাগে বেশি ব্যবহার করবে, তাহলে এসরাফ হবে, তোমার ওজন উল্টো হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জিনিসগুলো ছোট ছোট কিন্তু এত কঠিন, আকলে ধরে আমরা এক কথা উঠাই, একটা কথা এলো, একটা কথা এলো ওজ করলে তো পানি একটু নল দেখলে সাংঘাতিক, কেমনে শুনবো আপনার বদনা লই মসজিদওয়ালা বদনা করে পরে একটা একটা বদনা চুরি করে এমনি বলতেছি না, আমি তো সব মাদ্রাসায় 10,000 মাস পরে পরে 1,000 2,000 দিলে মাঝে মাঝে বসে ওয়াজ করতেছি, আমি জানি না, আমি একটা মানুষ সব কয়েকবার বলছি যে আমি 40-50 মাদ্রাসা চালাই, আমি এত ব্যর্থ মানুষ, নামাজ শিখে যেতে টাকার জন্য কেমনে দাঁড়াবে এইটা শিখে গেল, তাহলে আমার জীবন একটা ব্যর্থ জীবন, কি আমি আল্লাহ কাছে। কিন্তু এই সূক্ষ্ম জিনিসটা বোঝে না, মানতেই রাখবে, তার জ্ঞানে ধরে না, বাসা এটা বদলে গাড়ির মধ্যে সরা পান, গাড়ির মধ্যে একটা বদলে রাখলে অসুবিধা, পকেটের মধ্যে টেলিফোন রাখে, এত বড় বড় দুনিয়া আরো অনেক কিছু এটার লোকে আছে, একটা টুপি রাখতে অসুবিধা নেই, বাস নামাজ পড়তেছে টুপি নেই, সব টুপি হলো আমি টুপি চাল, এই তালিয়া যত ঝগড়া সব বুঝবার চেষ্টা করতে হয়। আমার মাঝে মা আমি বুঝছে মানাচ্ছি, মানুষেরকে দেখছি, মানুষের বলছেই তো কোন দলিল পুরো না দিচ্ছেন, এটা আমার এটার দলিল এইটাই যে আমি ছোটকে বড় হয়েছি যে মানুষে বলছে আমার মা, বাস মানুষে দেখছে আমি ছোটকে তারে মা ডাকি, তারা দিকে ডেকে বলো অমুকের মেয়ে অমুকের ছেলে, কেন বলে দেখছি আরে মা ডাকে, আর মা ডাকলে হ্যাঁ বলে না শোনা যায়, দেখছি সব মানুষের মাথায় টুপি, আপনার খুঁজতে দলিল রয়েছে, সব কিছুর মধ্যে দলিল থাকে না, কিছু বুঝতেও সবার সাথে মিলা থাকলে তারা কি করলে মিল্লা থাকে, এটা একটা জিনিস দেখার নেই, এটা আল্লাহই বলছে, আল্লাহ আমাদের মাফ করে। সব জিনিসের যুক্তি তালাশ করতে করতে আমরা সব গুমরাহে, আমি অনেকবার আপনাদের মুক্তি ভক্তিতে আসে, যুক্তিতে আসে, যুক্তি তো একজন বিতর্ক যুক্তি বিদ্যা শিক্ষিত অনেক যুক্তি দিতে পারি, আর আমি যুক্তিবিদ্যা একদম শিক্ষিত, আমি পারবো না, হক হইলে আমি সাব্যস্ত করতে পারবো, এই জন্য কি আমি হক ছাইরা দিব, নামাজ নিয়ে আমার সাথে তর্ক শুরু, আমি বাইরে উঠলাম না, তাইলে কি আমি নামাজ ছেড়ে দিব নাকি?
যারা নাস্তিক তার কাছে যুক্তি নাই, ওদের এত সুন্দর সুন্দর যুক্তি, এর সামনে টিকাই কঠিন আমার জন্য। হ্যাঁ, যদি যুক্তি দেয় সাব্যস্ত করে দেয় আল্লাহ নাই, আমি রে মাইনে যাবো নাকি? এখানে আমার যুক্তি হইল যে ভাই আমি তো আল্লাহর অন্ধভক্ত, রসুলের অন্ধভক্ত। তুমি হাজার যুক্তি দাও, আমার যুক্তি হইলে আমার আল্লাহর রসুলে কি বলছে, কোরআনে কি বলে, হাদিস কি বলে, এইটাই আমার যুক্তি। আর অন্য যুক্তি আমার সামনে শোনা আমি বুঝি না। হ্যাঁ, এটা আমারে বলেন কেলে? সব শুনতে হয় না, অনেক না শুনে বইয়ে থাকে। না শুনে বললে সব বেশি, যে শুনতেছে বলতেছে এত মজা পেতেছে, যে বলে এর মজা, যে শুনে এরও মজা, যে বই রয়েছে শুনেও না মজা নাই, তবু বইসা রয়েছে আল্লাহ করে সব বেশি। এই যে একটা যুক্তি, উল্টা যুক্তি হয়ে যে হুজুরের বক্তৃতা হয়ে যেতেছে, অনেক মশলা মশাইল ছুটে যেতেছে, কেন শুনি না? তবে দিকে যুক্তি আছে ভাই আমার। যুক্তি টুক্তি সারেন, দুইটা কাজ করেন। এক নম্বর, আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, ওনার কিতাব আছে। আমরা মুসলমান, আমাদের নবী আছে, নবীর হাদিস আছে। আমরা মুসলমান, নবীর ছাত্র আছে। এই ছাত্র ছাত্র ধারাবাহিকতায় আমি একজন ছাত্র আপনাদের সামনে কথা বলতেছি। কোন যুক্তিতে আপনারা আমার কথা শুনে? আমার এলেমের পরীক্ষা দিয়েছেন, 45 বছর গেল, এখন পর্যন্ত কিন্তু পরীক্ষা দিইনি। এখন পর্যন্ত পরীক্ষা দিইনি। আর ওর মজার কথা হইল, মাঝে এই ডাইন বাউ কথাও তো হয় আমার ব্যাপারে, বলে ওনার তো নিয়োগপত্রই নেই। ওনার তো গুলশান মসজিদে 45 বছর নামাজ পড়ায়, ওনার নিয়োগপত্র নেই। আজকাল খালি কেসের জমানা, এদের কেস করে দিল, উনি এনের খতিব না, দলিল নিয়োগপত্র উনি দেখান। মোকদ্দমা করলে আমার বলবে নিয়োগপত্র দেখাও। 45 বছর এখানে খতিবগিরি করি, কোন যুক্তিতে? নিয়োগপত্র নেই। হচ্ছে কেন কথা হচ্ছে, তারা নিজেরা কথাটা তো বলে আমার বাদ দিচ্ছে। নিয়োগপত্র নাই, বাস্তব আমার কোনো নিয়োগপত্র নাই। আমার এখন 78 বছর ইংরেজিতে চলছে। 45 বছর বাদ দিলে আমার বয়স কত ছিল? তখন আমি খতিব। আমারে বলা হয় না যে আপনার সনদ, টাইটেল ইত্যাদি দেন, পরীক্ষা করছে, বলা ঠিক না। আমার অনুরোধ করছে, আমার দ্বারা সম্ভব না। তখন বাইতুল মুকাররমে আমি নামাজ আগে দেবেন সেরা ওই যে স্পিকার সাহেব ছিলেন আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ, উনি আমার শাশুড়ের ভালো সম্পর্ক, তো একজন, এরপরে 2, এরপরে 3, এরপরে 4 করে দিয়ে মানুষ হয়।
ডাইন বাউ করে। তাহলে আমি একটা সাইডে দিলাম, যারে মূল্য তারে আইনা মজা খান। 3 জুমা আমি পড়া আর 40 জনের নামাজ পড়ায় আসছে, কিছুই বলি। এটা আপনারা কোন যুক্তিতে করলেন? জজবা সবসময় আমরাও খাইলে, মুরগির রোস্ট খাইলে ওরে ভাল লাগে। এর খালি মনে আছে বাগুন ভর্তা, শেফা ভর্তা, এই যে গরিবরা খায় এটি দিলে খুব মজা লাগে। কারণ সবসময় রোস্ট খাই, এই খাইতে খাইতে আর ভালো লাগে না, বাগুন ভর্তা ভালো লাগে। গরিবদের খাওয়ার তরকারি ভালো লাগে। গরিবরা তো সারা বছরে রোস্ট গোস্ট পায় না, তো ওর সামনে যদি এইটা আসে খুব মজা লাগে। বাইগন ভর্তা আর কত খাবে, আলু ভর্তা খাইতে খাইতে খাই। কোনোদিন যদি রোস্ট পায় তার খুব মজা লাগে। আমাদের এক মুরব্বী ছিলেন, মনে এক কাসের নাম দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করছেন, বহুত বড় মানুষ ছিলেন। তো ওনাদের হাকিমানা তবিয়ত ছিল, উনি খুব মেহমান নওয়াজ ছিলেন। গরিবদের বেশি দাওয়াত করতেন, ধনীরাও আসত। ধনীরা আসলেই ওই শাক ভর্তা এইগুলো দিতেন। এক গরিবরা আসলে গোস্ত, মাছ, উন্নত ধরনের খানা, রোস্ট বানায়। মানুষ তো উনি অনেক বড় ছিলেন, ওনারা জিজ্ঞাসা করাও, মানুষ বুঝতো যে ওনার কাজের পিছনে কোনো রহস্য আছে। একজনে সাহস করে জিজ্ঞেস, কি ব্যাপার? বলে, দেখো এরা তো কোনোদিন মাছ মাংস খায় না, এদের দাওয়াত দিয়ে আমি রোস্ট গোস্ট দিই, ওদের খুব মজা লাগে, এই জন্য এদের এটি দিই। আর ধনীরা তো সবসময় কাচ্ছি বিরিয়ানি খায়, কেউ রেস্টুরেন্ট যেখানে 12টা বাজে সবসময় খায়, এরা ভালো খায়। এরা কোনোদিন বাগুন ভর্তার স্বাদ, আলু ভর্তার স্বাদ শাক খায় না, তো ওই দিয়ে যে ওরা খুব মজা করে খায়। নতুন ভালো লাগে। আমি প্রত্যেক সময় দিন বয়ান করি, আমার বয়ান তো অনেক মুসল্লি আছে মস্ত করেছে, আয়াতটা পড়লে তো আজকে হুজুর এই বলবে। আমি বললাম পুরানা মানুষ, ঘরের মানুষ, সবসময় মজা লাগে না, নতুন মানুষ শেষে খারাপ করলে। অন্যের বউ যদি হয়, নিজের গাছে তো সুন্দরী খা, ওইটা মজা লাগে। কেননা এটা আমার জন্য নতুন, 5টা হাঙ্গা হইলেও ওইটাই ভালো, কেরে ওইটা আমার জন্য নতুন। এই মনোমানসিকতার কারণে আজকে মুসলিমদের অধঃপতন, মানিককে মানিক চিনে। আমাদের এই অনুভূতি নাই। কেন এটি বলতেছে? আমার একটা উদ্দেশ্য আছে, কারণ যেমনি হোক আমি গুলশানের ক্ষতি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সারা বাংলাদেশ তাকায়, আমি কি বলি না বলি। আর গুলশান এখানে 95% সরকারের প্রশাসন,
এবং আমার চেয়ে সাহস করে কথা বলবে না এই দেশে। আর এটার কারণ হইলেন আপনারা, এখানের মুসল্লি। এর চেয়ে বড় কঠিন মসজিদ বাংলাদেশে বা কোনো মসজিদই নেই। আমাদের মধ্যে দয়া নেই, কিচ্ছু খালি আছে ফিতনা। দুইটা কাজ যদি আমরা করতাম তাহলে ফিতনা থাকতো না এই দেশে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভালোবাসো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভালোবাসো। আল্লাহ কাহ্হারিয়া, উনি কেমন শাস্তি দিতে পারে। পুলিশের শাস্তি থেকে তুমি বাপ দাদা দেখে মিথ্যা কথা বলো। এত ভয় করো পুলিশকে, আল্লাহ তোমার কতটুক শাস্তি দিতে পারে কেন তুমি উপলব্ধি করো না? তিনি তোমাকে যে স্নেহ মায়া ভালোবাসা দিতে পারে। আমরা মুসলিম, পৃথিবীর সবে মিলে পারে না। 200-300 রাষ্ট্র মুসলিমের সবদার রাষ্ট্ররা মিলেও পারবে আল্লাহ না চাইলে পারবে। এটা হলো মুসলিম আকীদা। ফেতনা ফাসাদ হইতেছে, ছাড়ো এগুলো, আল্লাহকে ভয় করো। তোমার মধ্যে আল্লাহর ভয় আনো। উনি পুলিশের মতো না। পুলিশ না রাস্তায় আমার পাইলে দেখে, আল্লাহ তো তোমার অন্ধকারের গোপন গর্তের মধ্যেও দেখে। অনাবাস জঙ্গলে, পাহাড়, 50 মাইলের মধ্যে কোনো বাড়িঘর নাই, পুলিশ নাই। ওখানেও যদি তুমি কাউরে হত্যা করে তার টাকা লুণ্ঠন করো, ওখানেও যদি কোনো মেয়েকে নিয়ে তুমি ওখানে তার সাথে জিনা করো, নির্যাতন করো, আল্লাহ এই তোমার যত পুখ্তা হবে গুনাহ ছাড়বে। গুনাহ না ছাড়লে সমস্যা মোটেই সমাধান হবে। শরীরের রক্ত নষ্ট হইলে ঘাড় ভিতরে মলম দিলে কি কাজ হবে? এই দিক দিয়ে দিবেন, ওই দিক দিয়ে আরেকটা দেবেন। বাংলাদেশ যতদিন 70-80 বছর যারা দেখতেছি আমরা, এই দিক দিয়ে ঘা হয় না মলম লাগায়, ওই দিক দিয়ে আরেকটা বড় হয়ে যাবে। এই দেশের মানুষ শান্তি কি জিনিস বুঝে না, বুঝে গেছে। সবাই অশান্তিটা বুঝে, সবাই অশান্তি করে, ভালোবাসা বুঝে না, দয়া মায়া ক্ষমা বুঝে না, ঈশা ত্যাগ এটি বুঝে না এই দেশের মানুষ। পয়সাওয়ালারা পয়সাওয়ালার জায়গা, গরিবরা গরিবরা, সব দিন আল্লাহ জানে। আমি যেরকম আমার এরকম কারণ, আমি খারাপ, আমি যেরকম সবাই আমার এরকম মনে হয়। এটা ঝগড়া ছাড়া আর কিছু নেই, হিংসা বিদ্বেষ ছাড়া কিছু নেই। সত্য ভুলে গেছে, ইসলামী ঐতিহ্য ভুলে গেছে, ইসলাম ভুলে গেছে। যেটা ইসলাম না ওটা ইসলাম মনে করতেছে। আপনি কি করছেন? আমি যা করছি তো আপনার সামনে এনে বয়ে বয়ে প্রত্যেক শুক্রবার দিন চিৎকার করে। এর চেয়ে বেশি কি আমার করার ক্ষমতা আছে? বলতে পারি, শুনতে পারি, বাস। লাঠিতে তো কিছু করা যায় না, ধমকায় কিছু হয় না। আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় করতে করতে পরে আল্লাহর সাথে ভালোবাসা হয়ে যাবে।
তখন আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। তখন আর তোমার বলতে হবে না, তোমার দিলেই খালি ওইটা চাবে যেটার দ্বারা আল্লাহ খুশি। সন্তানের প্রতি মা বাবার একটা মহব্বত, গোপন মহব্বত। সে যত বেয়াদবি করে, এমনকি অনেক মা বাপ সন্তানকে পুলিশ ধরায়, এই যে পুলিশে ধরায় দিয়ে ঘরে বসে কাঁদে। দেখি আমার মন কতটুকু কষ্ট পাইলে আমার ছেলেদের আমি পুলিশের কাছে ধরায় দিই। এরপরে আবার পুলিশে ধরায় দিয়ে খানাও খাই না, খালি আর চিৎকার করি, কান্দি। ছেলে বুঝেনি মা বাপের মধ্যে মহাব্বত। যে ছেলে বুঝে তার নিজের মিটাই দেয় মা বাপের। যত বড় মিনিস্টার হয় যে মা পায়ের মধ্যে তেল লাগায় দেয়, মা তুমি আরাম করে ঘুমাও, মাথার তেল লাগায়। শেখুল হাদিস হইলেও করে এটা, মন্ত্রী হইলেও করে, রাষ্ট্রপতি হইলেও করে এটা। বুঝে মা কি ওকে ওইভাবে গড়ে তুলতে হয়। আমরা আমাদের সন্তানকে গড়ে তুলতেছি না। সন্তান চিৎকার করে, তার হাতে কার্টুন, সারাদিন না খেয়ে থাকবো আর কার্টুন। এটা তো আপনি শিখাইলেন। এই ছেলেটার জীবনে হেঁটে বরবাদ করি, চিৎকার পারো, এটা দেওয়া যাবে না। বিষ খাইতে চাইলে চিৎকার করলে দিবেন না, বিষ খাইলে তো মরে গেল, হারা গেল। কিন্তু এ তো তার চরিত্র নষ্ট হইতেছে। কেন খেয়াল করতেছে? তো একটা হইলো ভয়, আর হইলো ভালোবাসা। যে যাকে যত ভালোবাসে তার মানে এই কাজটা করে। আর আল্লাহর সাথে ভয় ভালোবাসা আমলের মাধ্যমে বোঝানো। নাফরমানি করেন, ভয়ও নাই, ভালোবাসা নাকি মানেন তো ভয় আছে, ভালোবাসা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কুরআনের মধ্যে কত জায়গায় যে গাইছে, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করলে গুনাহ ছাড়বে। গুনাহ ছাড়ার দুইটা উপায়। প্রথম হইল ভয় করো, এরপরে ফরমাবরদারি মানতে থাকো, ভালোবাসা হবে। ভয় এবং ভালোবাসা যদি তৈরি করতে পারো, তাহলে তুমি গুনাহ বিবর্জিত জীবন পাবে। বদগুমানি তোমার হবে না, মানুষের পিছে লাগবে না, গীবত করবে না। শুধু এই তিনটা গুনাহ যদি সমাজে না থাকে, বদগুমানি, কুধারণা, তাজাসসুস, অন্যের পিছনে লেগে তার ভুল ত্রুটি বাইর করা, বাইর করে মানুষের কাছে বলে গীবত করা, এই তিনটা গুনাহ একসাথে থাকবে। এই তিনটা গুনাহ যদি সমাজ থেকে দূর করা যায়, তাহলে সমাজের শান্তি। ওয়াজাহিদু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর দিকে চলো। যদি একা চলতে না পারো, আমলের মাধ্যমে চলো। আমল যদি না বুঝো, যারা আমল বুঝে তাদের নিয়ে চলো। ওসিলার অর্থ এই, এটা আমি অনেক গন্ডগোল ওসিলার অর্থ আমি যাইতেছি। ওসিলা মানে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার পথ। কেউ আমার ধরে নিয়ে যাবে,
উনি উশিলা, আমলে আমার নিয়ে যাবে, এটাই উশিলা। তাহাজ্জুদে আমার নিয়ে যাবে, আমার পিসা উস্তাদ আমার নিয়ে যাবে। তুমি একা না পারো তাহলে একজনের হাত ধরো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর পথে মুজাহাদা। ফিতনা লাগায় না। নতুন সরকারের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে ফিতনা, আর সেই ফিতনা তাবলীগী ফিতনা। এটা আলেমদের বদনাম হইতেছে, গায়রে আলেমদের বদনাম হইতেছে। বেদিনরা সুযোগ নিতেছে, আপনি মসজিদে বসে বসে গাইলে চলবে না। এটা ইসলামের কঠিন আঘাত। আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটু সময় যেতেছে, ইঞ্জিনিয়ার ছাড়া ইঞ্জিনিয়ারিং সংস্থা চলবে? বলেন। বিজ্ঞান জানে না, তাদের দ্বারা বিজ্ঞান চলবে? ডাক্তারি জানে না, তার দ্বারা ডাক্তারি সংস্থা চলবে? খালি জিদ করলেই হবে। কোরআন হাদিস দাওয়াত, এটা আলেম ছাড়া চলবে? সুন্দর করে বলেন, বিরোধিতা কারা করতে পারে? ছোটখাটো যদি হইতো বলতাম ব্যক্তিগত জিদ। এখন বোঝা যাইতেছে এটা 16 সাল থেকে আরম্ভ হয়েছে, এর আগে ছিল না। এখন চরমে পৌঁছে গেছে। ভারত কোনদিন বাংলাদেশের ইসলাম চায়, নারাজ হবে না। আমরাও চাই, আমরা চাই না ইসলাম কায়েম। সারা পৃথিবীতে ইসলাম কায়েম, এটা আমরা চাই। তারা সারা পৃথিবীতে নাস্তিকতা কায়েম, মূর্তি কায়েম, প্রত্যেকের ধর্মের পিছা। আমাদের কমজোর পায়া, সুযোগ পায়া, এজেন্ডা তৈরি করে মুসলিম বড় দেশে বাহিরের শক্তি সময় এখানে আলেমরা কমজোর। আবার আলেমদের কমজোরই জানেন, আর আলেমদের ওজুদ থাকলে এখানে বাংলাদেশে অন্তত পক্ষে যতদিন এইভাবে মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, ততদিন ইসলামের নাম থাকবে থাকবে থাকবে, কেউ এটা সরাই দেবে। এই জন্য ব্যক্তিকে টার্গেট করে নেই, কিছু নেই। বাংলাদেশ নতুন সরকার হইতেছে, এই সরকার চায় না যারা, ওরা এই নতুন একটা বৈদেশিক শক্তির আশ্রয় নিয়ে এখানে একটা গ্যাঞ্জাম তৈরি করেছে। আমি এটা এই দেশের শত্রুতা মনে করি না। তাই আপনাদের সমান থাকতে হবে। শুধু মালিকের ফ্যাক্টরি চালাইতে পারবে, ওয়ার্কারও লাগে, লেবারও লাগে। তো মালিক না হইলে তো ফ্যাক্টরি থাকবে। ধারাবাহিকভাবে আল্লাহ পাক উলামাদেরকে এই দায়িত্ব দিচ্ছেন, মানুষকে দিনের দিকে ডাকো, দাওয়াত দাও। তাদেরকে ছাড়া, তাদেরকে বাদ দেওয়া, তাদের বদনাম করে, তাদের চোর ডাকাত বানায় এই দেশে ইসলাম চলবে, মুসলমানরা টিকবে, এই ধারণা অসম্ভব। ঠিক না ঠিক? বিভ্রান্ত না হইয়া আমি বলবো যে আলেমরা কিয়াদত করো, ইখলাসের সাথে, মহব্বতের সাথে, আল্লাহর জন্য করো, তাহলে যে কোনো সমস্যায় আল্লাহ সাহায্য। আর তোমাদের ভিতরে যদি ইখলাস না থাকে, জিদ্দি তবিয়ত হয়, তো কাফেররা এই দেশ নিবে, আর না নিতে পারলে ইসলাম ধ্বংস করে দেবে। তাই আলেমরাও সতর্ক থাকবেন, আপনারাও সতর্ক থাকবেন। খানা খেকা লাগালি
খামাখা বদনাম মানে আমাদের শরীরে আঘাত লাগছে, ভাঙ্গে চুরমার করে দিতে চাই। দিনের সবচেয়ে বড় শক্ত কুঠি তবলিগ, এইটা নিয়ে লাগছে, মাদ্রাসা নিয়ে লাগছে, আলেমদের হ্যাঁ প্রতিপন্ন করছে। আপনারা জানেন এখন সর্বশেষ তবলিগ লয়ে গেছে, এই দেশের গৌরবটা ধ্বংস করে। তাই আপনারা সজাগ থাকেন, দোয়া করেন আল্লাহ আমাদের আমলের তৌফিক দান। কি কষ্ট, কি বলবো। আল্লাহ আল্লাহ আকবার।